আইডিবিআই ব্যাংকের তরফে দারুণ একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত প্রার্থীরাই আপনারা আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা উভয়। কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই এখানে আবেদন করা যাবে, যার জন্য আপনারা থাম্বনেলে অলরেডি দেখে নিয়েছেন কতগুলি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এর জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কত টাকা স্যালারি পাবেন, কিভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসিডিওর সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। একদমই স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সম্পূর্ণ ডিটেলসগুলিকে জেনে নেওয়া যায়। আইডিবিআই ব্যাংকের সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। প্রথমেই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা উল্লেখ করে দিয়েছে, তার পাশাপাশি নিচে সম্পূর্ণ ডিটেলস উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আপনাদের কোন কোন জোনে নিয়োগ করা হচ্ছে সেই ডিটেলসটা প্রথমে দিয়েছে। যেরকম জোন এখানে দেখতে পাচ্ছেন আহমেদাবাদ, ভোপাল, বেঙ্গালুরু করে সমস্ত দিয়েছে এবং তার পাশে স্টেটগুলো কিন্তু পরস্পর উল্লেখ করে দেওয়া রয়েছে। এর নিচে আসলেই আপনারা দেখতে পাবেন এখানে কলকাতাতে ভ্যাকেন্সি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট স্টেটেও ভ্যাকেন্সি থাকছে। ঠিক আছে, তো ভ্যাকেন্সির যে লিস্ট সেটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো টোটাল কতগুলো ভ্যাকেন্সি আপনারা যেমনটা থাম্বনেলে দেখেছেন 650টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, যেখানে আনরিজার্ভদের জন্য 260, এসসিদের জন্য 100, এসটিদের জন্য 54, ইডাব্লিউএসদের জন্য 65, ওবিসিদের জন্য 171টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। এছাড়া পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সি রিজার্ভ থাকছে। ঠিক আছে, তার পাশাপাশি এখানে আরও কিছু ডিটেলস বলেছে, যেরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই প্রথমে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া থাকতে হবে, এছাড়া নেপাল ভুটানের প্রার্থী হলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তার পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নিন, এখানে অবশ্যই বলে দিয়েছে প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো শাখায় রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলেই সেই প্রার্থী আবেদন করতে পারবে। এছাড়া বলা হচ্ছে ক্যান্ডিডেট আর এক্সপেক্টেড টু হ্যাভ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, যদি কম্পিউটারের যোগ্যতা থাকে, এবং প্রফিসিয়েন্সি ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাবেন, সেটা এখানে উল্লেখ করা রয়েছে। বয়স কত হতে হবে? মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম 25-এর মধ্যে বয়স হতে হবে। 1-3-2000-এর মধ্যে প্রার্থীর বয়স কিন্তু হতে হবে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। এসটি/এসসি প্রার্থী হলে এই বয়সের উপরে আরও 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে 10 বছরের বয়সের ছাড় আপনারা এই বয়স সীমার উপরে পেয়ে যাবেন। এবারে জেনে নিন আপনাদের এখানে সিলেকশন প্রসিডিওর কীভাবে কমপ্লিট হবে। তো এখানে বলেছে সিলেকশন প্রসিডিওর উইল কম্প্রোমাইজ অফ অনলাইন টেস্ট। এখানে কিন্তু একটা অনলাইন টেস্ট হবে এবং তার পরবর্তীতে যারা কোয়ালিফাই করবেন সেখানে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডের মাধ্যমে সম্পূর্ণ সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে। তো টেস্ট যেটা হচ্ছে সেখানে আপনাদের কী কী সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে কতগুলি, তার ডিটেলস এখানে বলেছে, সেরকম আপনারা দেখে নিন। লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালাইসিস, ইন্টারাপশনের উপরে 60, এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 40, জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থেকে 60। ঠিক আছে, তো এখানে ম্যাক্সিমাম মার্কসটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং টেস্টে যে টাইম প্রত্যেক কটা সাবজেক্টের জন্য কত করে টাইম পাবেন সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং থাকবে 0.25 চারটে প্রশ্নের জন্য, এবং এখানে কিন্তু আপনাদের যে টাইম টোটাল সেটা রয়েছে 120 মিনিট টাইম আপনারা পাবেন এই এক্সামটির জন্য। ঠিক আছে, 50% মার্কস পেলে আপনারা কিন্তু অবশ্যই কোয়ালিফাই করবেন। এসটি/এসসি, ওবিসি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 45% মার্কস পেলে আপনারা ইন্টারভিউ রাউন্ডের জন্য কোয়ালিফাই করবেন এবং সেখানে আপনাদের ফাইনাল সিলেকশন হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসিডিওর, এবং কোথায় কোথায় আপনাদের যে এক্সাম সেন্টার পড়বে তার কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, আপনারা ভিডিওটা এখানে পজ করে দেখে নিতে পারেন। ঠিক আছে, এরপর আমরা সরাসরি চলে যাব আপনাদের আবেদন পদ্ধতির দিকে। আপনাদের এখানে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রয়েছে। অনলাইনে আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনারা দেখতে পাচ্ছেন, https://www.idbibank.in, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে। এবং সর্বপ্রথম বলে রাখি, আপনাদের কিন্তু এখানে একটা আবেদন মূল্য লাগছে, সেটা এসটি/এসসি, পিডাব্লিউডি হয়ে থাকলে কেবল ইন্টিমেশন চার্জ 250 টাকা, এছাড়া আদার্স ক্যান্ডিডেটদের জন্য টোটাল 1300 টাকা কিন্তু লাগবে, 1050 টাকা প্লাস ইন্টিমেশন চার্জ যেটা 250 টাকা রয়েছে। টোটাল 1300 রুপিস আপনাদের পে করতে হবে, অনলাইনের মাধ্যমে আপনারা পে করবেন। ঠিক আছে, তো প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। ক্লিক হেয়ারে নিউ রেজিস্ট্রেশনের অপশানে আপনারা ক্লিক করবেন, সেখানে আপনারা ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। সেখানে আপনারা প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছেন এবং আপনাদের পাসওয়ার্ড দিয়ে সেখানে কিন্তু লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনাদের যে সমস্ত অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা ওপেন হয়ে যাবে এবং পরবর্তীতে সেখানে সমস্ত ডিটেলস দেওয়ার পর সেভ নেক্সটে ক্লিক করবেন, তার পরবর্তী পেজে আপনারা এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, সম্পূর্ণ রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নেওয়ার পর আপনাদের কিন্তু
এখানে আরও কিছু ডিটেলস ফিল আপ করতে হবে এবং সেখানে ফিল আপ করার পর আপনাদের সমস্ত তথ্য দিয়ে আপনারা সেভ নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তীতে এগিয়ে যাবেন, যেখানে আপনাদের ফটো সিগনেচার আপলোড করার কথা বলা হবে। অবশ্যই এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং তারপরে রয়েছে আদার ডিটেলস যেগুলো অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া থাকে, সেগুলোকে ফিল আপ করার পর আপনারা ফাইনাল সাবমিট সেখানে করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের আবেদন করার পদ্ধতি এবং আবেদন করার যে আবেদন মূল্য সেটা আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পে করতে পারেন। অনলাইন পে অপশান এখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এছাড়া আপনাদের বলে রাখি কী কী ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। এজ প্রুফের জন্য ক্লাস 10 থেকে 12 স্ট্যান্ডার্ডের যে স্কুল লিভিং সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশনে দেখতে পাচ্ছেন হাই স্কুল অ্যান্ড ইন্টারমিডিয়েটের সমস্ত ডিটেলস, এছাড়া গ্র্যাজুয়েশনের সমস্ত সেমিস্টার এবং ইয়ার ওয়াইজ সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে। কাস্ট ক্যাটাগরি হয়ে থাকলে তার সার্টিফিকেট দিতে হবে এবং আপনারা যদি ইডাব্লিউএস কিংবা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে সেই রিলেটেড আপনাদের যে সার্টিফিকেট সেটা দিতে হবে। পিডাব্লিউডির ক্ষেত্রে তাদের সেই রিলেটেড সার্টিফিকেট এবং ফটো আইডেন্টিটি প্রুফ এখানে বলে দিয়েছে এনি টু, অর্থাৎ প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুকের মধ্যে যে কোনো দুটি আপনারা কিন্তু আপলোড করবেন। ঠিক আছে, এবং সমস্ত আপলোড হয়ে যাওয়ার পর অবশ্যই একটা প্রিন্ট আউট কপি নিজেদের কাছে রেখে দেবেন এবং অনলাইন কল লেটার রিটেন টেস্টের জন্য সেটাও আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন পরবর্তীতে। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য বলে রাখি আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 1 মার্চ থেকে, চলবে 12 মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করে ফেলতে হবে। এছাড়া আবেদন প্রক্রিয়া নিয়ে যদি কোনো রকম ভিডিও প্রয়োজন হয় অবশ্যই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আবেদন প্রক্রিয়া নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্তই। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন।